উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান সংস্কৃত পেজ নাম্বার এসি 67 সেট নাম্বার 1। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের সংস্কৃতের কিছু সেট প্র্যাকটিস করে দিন। তো তোমাদের প্রথমেই আমি স্বীকার করে নিই, আমি বারবার তোমাদের বলেছিলাম যে আমি সংস্কৃতটা দেব না। তো তোমাদের এত এত অনুরোধ আমি আর থাকতে পারলাম না, তাই সংস্কৃতের সমাধান তোমাদের জন্য নিয়ে এলাম। আর এই সমাধান করার আগে একটি কথা তোমাদের বলে রাখি, আমরা প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রত্যেকটা সেটের মধ্যেই দেখছি দু একটি করে প্রশ্ন বিতর্কিত থাকছে, যে প্রশ্নগুলিকে হয়তো তোমরা কেউ ভুল বলছো। যদি সত্যিই এরকম কোনো প্রশ্ন থেকে থাকে বিতর্কিত, তোমার কাছে ভুল মনে হচ্ছে, তাহলে সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করে বলো যে তোমার মতে কোনটা ঠিক মনে হচ্ছে। সেটা নিয়ে আমরা কমেন্ট সেকশনে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই সংস্কৃতের সেট নাম্বার 1, আর এটা আমরা আজকে প্র্যাকটিস করে নেব। তোমরা অনেকেই অনুরোধ করেছো, দেখতে পাচ্ছ সংস্কৃত। তবে সংস্কৃত আমার ভাষা নয়, তাই সংস্কৃতে কিছু ভাষাগত ত্রুটি যদি হয় সেটা মেনে নেবে। তো দেখো, প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে 1 নম্বর। রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? অভিজ্ঞান শকুন্তলম, মালতী মাধব, স্বপ্নবাসবদত্তম আর দশকুমার চরিতম। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, দশকুমার চরিতম। এরপর 2 নম্বর, রাজবাহনের পিতা ছিলেন ড্যাশ। রাজবর্মা, রাজহংস, রামচন্দ্র, রত্নবর্মা। অপশন ডি, রত্নবর্মা। 3, মালব রাজ্যের শাসক ছিলেন ড্যাশ। দর্পসার, রাজবাহন, মানসার, পুষ্পোদ্ভব। এর সঠিক উত্তর হবে মানসার। এরপর একটা স্তম্ভ মেলানো আছে, এই স্তম্ভগুলি তোমরা কিভাবে মেলাবে সঠিক পদ্ধতিতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বাঁদিকে রয়েছে দেখো, রাজহংসের পা বাঁধা ছিল, রাজবাহনের পা বাঁধা ছিল, চণ্ডবর্মার হাত ছিল, রাজবাহনের হাত ছিল। ডান দিকে লৌহ সদৃশ রাজ চক্রবর্তীর লক্ষণযুক্ত পদ্ম মৃণালে রৌপ্য শৃঙ্খলে। আমরা যদি এটার ম্যাচ করি তাহলে দেখা যাবে একের সঙ্গে সি এর ম্যাচ হবে, অর্থাৎ রাজহংসের পা বাঁধা ছিল পদ্ম মৃণালে। একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একের সঙ্গে বি এর ম্যাচ বলা আছে, এ নাম্বার। এটা হবে না, সি এরটাতেও হবে না, একের সঙ্গে বি বলা আছে। বি এরটা সম্ভাবনা রয়েছে হওয়ার, ডি এরটাতে একের সঙ্গে বি এর ম্যাচ বলা আছে, অর্থাৎ ডিও হবে না। তাহলে 3টে বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে পড়ে থাকলো একটা, অতএব বি নাম্বার অপশন সঠিক হবে। তোমরা এই স্তম্ভ মিলানোগুলি এইভাবে করবে, যেটা হবে না সেইগুলোকে আগে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে যেটা একদম সঠিক উত্তর সেটা পড়ে থাকবে। এইভাবে এই প্রশ্নের উত্তরগুলি দেবে। এরপর 5 নম্বর প্রশ্ন, রাজা রাজহংসের কজন মন্ত্রী ছিলেন? 3 জন, 4 জন, 1 জন, 2 জন। অপশন এ 3 জন। 6, যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশটির রচয়িতা ছিলেন বাল্মীকি, কালিদাস, ব্যাসদেব, শ্রীকৃষ্ণ। অপশন এটা সি হবে, সি ব্যাসদেব। 7, গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত। অপশন বি, উপনিষদ। পরে শূন্যস্থান পূরণ করো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর ড্যাশ। এ অপশনে বলা আছে যোগ সংসিদ্ধ সংযতেন্দ্রিয় শ্রেষ্ঠ দেহিনম। এর সঠিক উত্তর হবে বি, সংযতেন্দ্রিয়। এরপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9,
জ্ঞানেন্দ্রিয় কটি? 5, 10, 1, 3। অপশন এ 5টি। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প চিহ্নিত করো। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, দুটোর মধ্যে তোমাকে সত্য মিথ্যা নির্ণয় করে উত্তর বলতে হবে। তো এখন দেখো, প্রথমে বলা আছে অর্জুন ছিলেন তৃতীয় পাণ্ডব। 2-এ বলা আছে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সখা। সত্য মিথ্যা। বি-এ বলা আছে মিথ্যা সত্য। সি-এ বলা আছে 1 আর 2 সত্য। এটা 1 আর 2 সত্য, দুটোই সত্য। অতএব সি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। 11তে দেখো ঘটনাক্রম সাজাতে হবে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। 1 নম্বর বলা আছে দুর্বাসার আশ্রম কুটিরে আগমন। 2 দুষ্যন্ত শকুন্তলার বিয়ে। 3 দুর্বাসার অভিশাপ। 4 দুষ্যন্তের রাজধানীতে প্রত্যাবর্তন। আমরা যদি এটাকে সাজাই তাহলে 3 নম্বর সব আগে আসবে, তারপরে 4, তারপরে 1, তারপরে 2, এভাবে সাজানো হবে। অতএব সি অপশন সঠিক হবে। 12 শকুন্তলা কার কাছে অপরাধ করেছিল? দুষ্যন্তের, দুর্বাসা মুনির, প্রিয়ংবদার, অনুসুয়ার। অপশন বি দুর্বাসা মুনির। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। বেগ বলৎফুল্লোয়া এর অর্থ হলো আনন্দ সহকারে, দ্রুত বেগে, উত্তাল সমুদ্রে, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বি দ্রুত বেগে। 14 দুষ্যন্ত কে? সাধু, ভবঘুরে, অমাত্য, রাজা। অপশন ডি রাজা। 15 অয়মহং ভো উক্তিটি কার? ঋষি দুর্বাসা, রাজর্ষি জনক, মহর্ষি বিশ্বামিত্র। আর অপশন ডি হলো রাজা দুষ্যন্ত। এর সঠিক উত্তর হবে অপশন এ ঋষি দুর্বাসা। 16 ইন্দ্র দেবতা অশ্ব, এর পরিনিষ্ঠিত রূপ হলো ইন্দ্রাণী, ঐন্দ্র, ইন্দ্র, ইন্দ্রিয়। অপশন বি ঐন্দ্র। 17 প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে ড্যাশ বলে? আদেশ, উপধা, ইত, অন। অপশন সি ইত। এরপর দেখব আমরা 18 নম্বর প্রশ্ন। ব্যাকরণ রয়েছে 18 কন্যা প্লাস অন ইজিক্যাল টু কি হবে? কান্ন, কানিন, কানিন আর কন্যা। অপশন সি হবে কানিন। 19 তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় ড্যাশ? শব্দের পূর্বে, ধাতুর পূর্বে, শব্দের পরে, ধাতুর পরে। অপশন সি শব্দের পরে। 20 ভৃগু প্লাস অন এর পরিনিষ্ঠিত রূপ হলো ভার্গব, ভৃগু, ভৃগব, ভার্গ। এর সঠিক উত্তর হবে এ ভার্গব। 21 কারক সংখ্যায় 4 প্রকার, 6 প্রকার, 5 প্রকার, 7 প্রকার। অপশন বি 6 প্রকার। 22 স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? করণ, কর্তৃ, কর্ম, সবকটি। অপশন বি কর্তৃ। 23 কর্মকারকে কোন বিভক্তি হয়? চতুর্থী, দ্বিতীয়া, প্রথমা, তৃতীয়া। অপশন বি দ্বিতীয়া। এরপর আমরা দেখব 24 নম্বর প্রশ্ন। অশ্ব দ্রুতং গচ্ছতি রেখাঙ্কিত পদটিতে প্রযুক্ত হয়েছে। দেখো এখানে দ্রুতং এটাতে রেখাঙ্কিত করা আছে। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, অত্যন্ত সংযোগ দ্বিতীয়া, ব্যক্তার্থে দ্বিতীয়া, কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয়া। সঠিক উত্তর হবে এ ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। 25 ড্যাশ ক্রন্দতি শূন্যস্থান পূরণ করো? দুঃখেন, দুঃখ, দুঃখম, সুখে, সুখম, সুখে। এর সঠিক উত্তর হবে এ দুঃখেন।
26 সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ, মিলন, বহু প্রতিভাব, বিস্তৃতি। অপশন এ সংক্ষেপ। 27 নির্মক্ষিকম এর ব্যাস বাক্য হলো মক্ষিকানম অন্তম, মক্ষিকানম অভাব, মক্ষিকানম অত্যয়, মক্ষিকানম বৃদ্ধি। সঠিক উত্তর হবে বি, মক্ষিকানম অভাব। 28 হরে সমীপম এর সমস্ত পদটি হলো উপহরি, উপহরি বানানটা আলাদা আছে দেখে নাও, উপহরিম, উপহরিম, উপহারি। অপশন এ ও হসু প হ রহসি, উপহরি। 29 যথাশক্তি, এখানে যথা শব্দের অর্থ কি? যোগ্যতা, বিপসা, অনতিবৃত্তি, সাদৃশ্য। অপশন সি অনতিবৃত্তি। 30 কুম্ভকার এর ব্যাস বাক্যটি হলো কুম্ভং করোতি যশ, বি কুম্ভে করোতি, সি কুম্ভস্য করোতি যশ, ডি কুম্ভ ইব। এর সঠিক উত্তর হবে এ কুম্ভং করোতি যশ। 31 নম্বর দেখো, পুরাণ শব্দের অর্থ কি? প্রাচীন কাহিনী, কবিতা, নগর, দৃশ্য কাব্য। অপশন এ প্রাচীন কাহিনী। 32 পুরাণের লক্ষণ কটি? দুটি, তিনটি, চারটি, পাঁচটি। অপশন ডি পাঁচটি। পরে 33 ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হলেন শিব, নারদ, সুত, ব্রহ্মা। অপশন ডি ব্রহ্মা। 34 অগ্নিপ্রিয় নামে পরিচিত ছিলেন কালিদাস, ভাস, ব্যাসদেব, কোনটি নয়। অপশন বি ভাস। 35 কোনটি ভাসের নাটক নয়? উত্তর রামচরিত, অভিষেক, স্বপ্ন বদত্তম, প্রতিমা। সঠিক উত্তর হবে এ উত্তর রামচরিত। 36 মেঘদূত কোন ছন্দে রচিত? ইন্দ্রব্রজা, বসন্ত তিলক, মন্দাক্রান্তা, উপেন্দ্রব্রজা। সঠিক উত্তর হবে সি মন্দাক্রান্তা। এরপর আমরা দেখব 37 মালতী মাধব কার রচনা? কালিদাস, ভাস, ব্যাসদেব, কোনটি নয়। সঠিক উত্তর এ কালিদাস। 38 গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? ভাস্করাচার্যকে, ব্রহ্মগুপ্তকে, আর্যভট্টকে, শ্রী ধরাচার্যকে। অপশন সি আর্যভট্টকে। 39 আর্যভট্ট ছাড়া একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী হলেন নিউটন, ব্রহ্মগুপ্ত, চরক, সুশ্রুত। অপশন বি ব্রহ্মগুপ্ত। 40 ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ ব্রহ্মতন্ত্র, ব্রহ্ম সংহিতা, ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। অপশন ডি ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এই হলো আমাদের সংস্কৃতের একটা সেট, তোমাদের প্র্যাকটিস করে দিলাম। এগুলি তোমরা যদি প্রশ্নগুলি না থেকে থাকে লিখে নেবে, আর যদি বই থেকে থাকে তাহলে মিলিয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।